আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকালে নাস্তা বানাইনি, ঘুম থেকে একটু উঠছি দেরি করে। তো জায়ানের বাবা দেখি বাহির থেকেই নাস্তা নিয়ে আসছে। তো ও তো খায়া সকাল সকালই বের হয়ে চলে গেছে, কেন ওর কাজের অনেক চাপ। তো আমি একটু উঠছি দেরি করে। তো নাস্তা খাইতে বসছি। গলার অবস্থা অনেক খারাপ, মানে গলা মনে হয় ভেঙে গেছে, এমন অবস্থা, ঠান্ডা লাগছে, খুশখুশি কাশ। তো গরম গরম চা খাবো, চাও বসাইছি। এই কয়দিন অনেক পরিশ্রম গেছে, যে কয়দিন ঘরে অনেক মেহমান ছিল, অনেক পরিমাণ পরিশ্রম গেছে। পানি ধরা, কাপড় চোপড় ধোয়া, তারপরে অন্য অন্য কাজকর্ম, রান্না বাড়া। তো নাস্তাটা এখন খাইয়ে নেই। তুমি খাবে? আর যাই এনে দিকে জুস, চকলেট, বিস্কিট খায় এখন চুপ করে বইসা রয়েছে। তো এখন রুটি খাও কেন? তো একটু রুটিও খাও, ওগুলি খায় পেট ভরছে? তুমি টিভি চাইয়া যা। টিভি ছেড়ে দিব? হ্যাঁ, আমি টিভি দেখব। তাহলে এটা তো গরম গরম এক কাপ চা বানায় নিলাম, চা খাই। চা খাইয়া তারপর দেখি কি রান্না করব। কয়েকটা কাপড় ভিজাইছি, কাপড়ও ধুইতে হবে, ধুইয়া ছাদে শুকাই দিয়ে আসবো। তো আগে চাটা খাই, অনেক গলা ব্যথা তো, খুশখুশি কাশও হইতেছে। তো চাটা আগে খাইয়া তারপরে কাজকাম শুরু করি। কি করতেছো তুমি? আমি এটা নিয়েছি, তার আমি এটা খাবো। ওইটা নিছো কেন? আমি খাবো। হ্যাঁ, আমি খাবো। এটা ওইটাতে না, চা খাই ওইটাতে না। চা খাবে? আমি চা খাবো। গরম গরম খাও, ঠিক আছে? আগে আমি খেতে জানিস? নো, ফালায়ও না। এটা আমি এটা নিয়েছি, জানাও। আচ্ছা থাক, ওইখানে থাক। নাস্তা খেয়ে, চা খেয়ে, তারপর অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে ছাদে শুকাই দিয়ে এখন আসলাম রান্নাঘরে। ঘড়িতে সময় এখন 1টা বাজে। তো আমি এখানে রুই মাছ বের করছি, বড় রুই মাছ, আর এইখানে পটল চটকেটা কেটে নিছি, পটল ভাজা করব। আর দুই একটা রুই মাছ কড়া করে ভাজা করব জাইয়ানের জন্য। আর মাছ আলু দিয়ে, নতুন আলু দিয়ে ভুনা করব। আর খেসারি ডালের বড়া বানাবো। তো এই আজকের দুপুরের খাবার। তো আমি মাছগুলি এখন ভাইজা নেই, পটলটাও ভাইজা নেই। খেসারির ডালটা ভিজায় রাখছি, এটা বাটতে হবে, বাইটা তারপরে বড়া বানাবো। আর ওইদিকে রাইস কুকারে ভাতটাও বসায় দিছি। তো আজকে দেরি হয়ে গেছে, যেহেতু বেলা করে উঠছি ঘুম থেকে। মাছ আর পটল ভালো করে ময় মশলা মাখায় নিলাম। তো আমি ভাজতেও দিয়ে দিছি। তো হালকা একটু করকরা ভাজা হইলে আমি এটারে মাছ ভুনা করব নতুন আলু দিয়ে। আর পটলগুলি একটু লাল লাল করে ভাজা করব, ভাজা খাওয়ার জন্য। আর ডালের বড়া, কেন জানি ভাজা খাইতে মন চাইলো, যে একটু ভাজা করি, ঝোল মাখা তো খাই সব সময়। তো আজকে একটু না হয় ভাজা ভাজাই খাই সব কিছু। মাছ ভাজা শেষ, এখন পটল ভাইজা নিতেছি। আর এদিকে তরকারিটাও বসাই দিই, তেল গরম হয়ে গেছে। তো ভুনাটা কইরা ফেলাই।
পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি এখানে পানির সাথে আদা রসুন বাটা, মরিচ বাটা, হলুদ, লবণ মিক্স করে রাখছি। তো আমি এটা এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু কষাইব। ভালো করে তেলের উপর উঠলে পরে আলু দিয়ে দিব। মশলা তেলের উপরে খেয়ে গেছে, তো আমি এখন আলুগুলি দিয়ে দিব। ভালো করে না কষাইলে তরকারি তেমন ভালো লাগে না, এই জন্য একটু ভালো করে কষাই নিই। অল্প অল্পই রান্না করব, খাওয়ার তেমন মানুষ নাই। জায়ানের বাবা যদি দুপুরবেলা আসে হয়তো খাইতে পারবে, আর যদি না আসে তাহলে তরকারি যেমনকার তরকারি তেমনই হয়ে যাবে। তো তরকারি তো হয়ে গেছে, আমি নামাই নিব। আর একটু শুকাবো, শুকাইলে আমি নামাই নিব, যেহেতু আলু দিছি। ঝোল আবার আলুটাই না ফেলাবে, তো এর জন্য একটু ঝোল ঝোলই রাখবো। বড়া বানানোর জন্য খেসির ডাল আমি এখন পাটায় বাইটা নিব। তো এটা তো ভিজছে, সকালে ভিজিয়ে রাখছিলাম, তো এগুলি এখন পাটায় বাইটা নেই। ব্লেন্ডারে করতে পারতাম, কিন্তু ব্লেন্ডারের বড়া তেমন খাইতে ভালো লাগে না, পাটায় বাটলে এটা আরও খাইতে স্বাদ লাগে। তো আমি একটু মচমচা করে বড়াটা বানাবো, এর জন্য পাটায় বাইটা নেই। ডাল বাটা শেষ করলাম, তো এখানে আমি সব কিছু দিয়ে নিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদ, আদা রসুন বাটা, হালকা একটু চিনি, লবণ। তো এগুলি এখন ভালো করে আমি মাখাবো। মাখাইয়া পরে যে তেলটাও গরমে দিয়ে দিছি, তো আমি ভাজতে দিয়ে দিব। তো এগুলি আগে ভালো করে মাখাই আগে। মাখানো শেষ, তো আমি দিয়ে দিই এগুলি এখন। পেঁয়াজও আমার লাল লাল করে ভাজছি, এক সাইডে উল্টাই দিলাম। তো আর একটু হইলে, একটু মোচমোচা হইলে নামাই নিব। রান্না শেষ। তো আজকে রান্না করলাম নতুন আলু দিয়ে রুই মাছ ভুনা, আর এখানে পেঁয়াজু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, সাথে আছে সাদা ভাত। এই আজকে দুপুরের খাবার। তো জায়ানের বাবা আসতেছে, ফোন দিছিল, তো ওর জন্য খাবারটা আমি রেডি করে রাখলাম। তো এখন ঘরের অন্য অন্য কাজ, রান্না করার পরে যে থালাবাটিগুলি জমছে এগুলি ধুইয়া পাকঘরটা পরিষ্কার করে নিই। তো ভাত খাইতে বসলাম, সব কাজকর্ম সাইরা এসে এখন খাইতে বসছি। জায়ানের বাবাও চলে আসছে, তো আজকে একসাথেই বসলাম অনেক দিন পরে খাইতে। তো পেঁয়াজুটা এত মজা ছিল, জায়ানের বাবা তো খায়া চলেই গেল, ওর প্রচুর কাজের চাপ। তা আমি বসে আছি, জায়ানকেও খাওয়াবো। তো এত মজা হয়েছে পেঁয়াজু ভাজাটা, মানে সব ভাজাভাজি অনেক ভালো। তো মাছ ভাজাটা এখনো খাই নাই, তো খাইতেছি। আর জায়ানকে ডাকতেছি, ও খেলার ধান্দায় পড়ছে। ওরে বলতেছি যে আসো খাই, ভাত খাবে না। জায়ানের বাবা বললো তরকারি নাকি অনেক মজা হয়েছে, আর এরকম একটু ঝোলঝোলি ভালো তরকারি। ও ঝোল না হইলে খাইতে পারে না, দুপুরবেলা ওর একটু ঝোল লাগেই, যতই ভাজা পোড়া খাক, একটু ঝোলের তরকারি না হইলে খাইতে পারে না। তো খাইয়া একটু রেস্ট নিয়ে যাবো একটু বাহিরে, দেখি মেয়ে নিয়ে একটু হাইটে আসি, কোথায় হাঁটতে যেতে পারি দেখি। তো বাইরে গেছিলাম হাঁটতে, এত পরিমাণ ভিড়, প্রচণ্ড ভিড়। তো আসার সময় সন্ধ্যার নাস্তা নিয়ে আসছি, পিঠা, এখানে ভাপা পিঠা আর হচ্ছে চিতই পিঠা নিয়ে আসছি, সাথে ভর্তা। নাও নাও যাই, মা খাও, ভাপা পিঠা খাও।
মিষ্টি সামনে এটা আমি খাও এটা আমি না তো ভেঙ্গা খাও সামনে